আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আজকে ভাবলাম নতুন কিছু আপনাদের কাছে শেয়ার করব। গাছের পেঁপে দিয়ে বড়া বানাবো। প্রথমে আমি গাছ থেকে পেঁপেটা পাড়ে নিয়ে আসলাম, নিয়ে এসে পেঁপেটা ছিলে নিয়ে ঘষে নিয়েছি। নেওয়ার পরে আমি পেঁপেটা ধুয়ে পানিগুলো সম্পূর্ণ চিপে ফেলালাম। ফেলানোর পরে আমি আগে মুসুর কলাই আগে থেকেই ডলে রাখছি। তারপরে আমি একে একে সব ধরনের মশলা এই কালাইয়ের মধ্যে দেব। দেওয়ার পরে ওগুলো হাত দিয়ে সানে নেব। নেওয়ার পরে কালাই আর পেঁপেগুলো একসাথে মিক্স করব। মিক্স করে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণ আমি কালাইটাকে একটু দম দিয়ে রাখবো। রাখার পরে আমি এই কালাইয়ের বড়াগুলো ভাজবো। কেউ কেউ পেঁয়াজি বলেতে, না আমরা এটা গ্রামের ভাষায় বড়াই বলি। কারণ এই পেঁপের বড়া দিয়ে রান্না করা যায় অনেক ধরনের তরকারিতে। আমি আজকে রুই মাছ দিয়ে এই পেঁপে আলু পটল দিয়ে ঝোল রান্না করব। তার আগে আমি আপনাদেরকে আজকে অনেক দিন আগের একটা নতুন গল্প শোনাবো। আমার দাদি ছিলেন একজন অসাধারণ রাঁধুনি। তার হাতের রান্না ছিল খুব ভালো। প্রতিবার যখন আমরা তার বাড়িতে বেড়াতে যেতাম তখন তিনি আমাদের জন্য নতুন নতুন খাবার রান্না করত। একদিন আমি দাদির সাথে রান্নাঘরে গেলাম। দেখলাম যে তিনি একটি বিশেষ উপকরণ ব্যবহার করছেন, যা আমি আগে কখনোই দেখিনি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, দাদি এটা কি? দাদি হাসলেন এবং বললেন, এটা হলো আমার রান্নার রহস্য। এটা তোমাকে কখনো বলবো না। অনেক দিন পর যখন দাদি অসুস্থ হয়ে পড়লেন তখন তিনি আমাকে ডেকে বললেন, আমার রান্নার রহস্য তোমাকে বলবো। আমি খুব খুশি হলাম এবং দাদির কথা শুনতে লাগলাম। দাদি বললেন, আমার রান্নার রহস্য হলো ভালোবাসা। আমি প্রতিটি খাবারে ভালোবাসা দিয়ে রান্না করি। আমি বুঝতে পারলাম যে দাদির রান্না আসলেই ভালোবাসা দিয়ে রান্না করে। আমিও বুঝতে পেরে ভালোবাসা দিয়ে রান্না রহস্য শুরু করলাম। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে